ছিন্নমূলদের নিয়ে ইফতার মাহফিল করেছে মহানগর মৎস্যজীবী দল। বৃহস্পতিবার বিকেলে শহরের লঞ্চ টার্মিনাল প্ল্যাটফর্মে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু বলেন, রান্না করা খাবার আমরা আপনাদের মাঝে খাবার বিতরণ করেছি। আজকেও আমরা আমাদের যে মানব সেবা সংগঠন বলতে জাকির খান নানগঞ্জ বোঝায় বিএনপি, আজকে আমার নেতা জাকির খানের পক্ষ থেকে আমাদের যে টিম আছে, আমি হয়তো সময় অল্পতার কারণে নাম আমি সময় দিতে পারবো না, কিছু কিছু নাম আমি বলছি। ইমরান, আমান, আলী, কবির ভাই, রিপন ভাই, আমার বন্ধু সোহেল, জলিল ভাই, মাস্তান ভাই, ইমরান, সাইফুল, জাকির, আরেক ছোট ভাই আছে সোহেল। অনেক সময় আমাদের হয়তো পাশাপাশি কোনো কিছু করে নেয়, আড়াল থেকেও সোহেল আমাদের অনেক কিছু করেছে। আমাদের সাদ্দাম আর অনেক নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক মিলনের অবদান আমরা কেউ দিতে পারব না। একটু আগে যেহেতু কথা বললে গেছে, সত্য কথা বললে গেছে আমার ছোট ভাই ইমরান, এই মিলন যখন আমার নেতার কোনো নিউজ নেয় না, কোনো সাংবাদিক, এই মিলনে আমাদের পাশে ছিল। আমরা চাবো যে মিলনের দিকে সবাই যাতে মিলন আমাদের সবসময় পাশে থাকে, তাকে এখানে কাজ করে, এটা আমরা চাবো। আমি এই বলতে চাই যে দেখেন, সবাই বিএনপি করে, আজকে আমরা যারা বিএনপি করি, আমার নেতা জাকির খান বিএনপি করে, যে আমরা হয়তো এই যে প্রোগ্রামটা আমরা যা করেছি কমিটি সেন্টার দিতে পারতাম, অনেক বিএনপি যে নিয়মিত প্রোগ্রাম করতে পারতাম। তার সে যে একজন নেতা, তার যে আদর্শবান, সে সবসময় গরিবদের নিয়ে ভাবে, সে গরিবদের নিয়ে ভাবে, গরিবদের নিয়ে ভাবে বেঁধে আজকে রান্না করা খাবার আপনাদের মাঝে বিতরণ করছেন, ছেলে থেকেও আপনাদের নিয়ে ভাবে। ইফতার মাহফিলে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ বলেন, প্রোগ্রামের সবাই যেহেতু শুভেচ্ছা ও আন্তরিকভাবে জাকির খানের পক্ষ থেকে সবসময় দেখা যায় ঈদ বস্ত্রালয়, তারপর ইফতার মাহফিল, অন্য সাময়িক শীত বস্ত্রালয় অনেক কিছু দিয়ে থাকে মিঠু ভাই। এইগুলোর পক্ষে থেকে অনেক সময় অনেক সহযোগিতা করে আমাদের ঋষিকেশ মণ্ডল মিঠু ভাই। তার প্রতিটা প্রোগ্রামে আমি 2-4-10টা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি বা অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করি। এগুলো সবসময় যেহেতু উনি করতে পারে ভালো করে, এই দিকে আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজকেও একটা ভালো উদ্যোগ করেছে ইফতার মাহফিল, সবাইকে গরিব দুঃখী মানুষকে ইফতারি খাওয়াবে। তার পক্ষ থেকে যতটুকুই জাকির ভাই আমাদের মাঝে আসুক, আমরা সবাই চাই যে উনি সুস্থভাবে আসুক। বন্দর থানা 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খান বলেন, এখন যদি 30 ফুট ব্যানার করে সামনে খারার মতো জায়গা থাকে না, লোকের কোনো অভাব নাই। কিছুদিন আগেও বন্দর একটা প্রোগ্রাম করার মতো লোক ছিল না, এখন শুনি তমক ভাই, আমক ভাই, অমক ভাই, আর তো ছিল না জাকির খানের নেতৃত্বে বন্দর শহরে কোনো প্রোগ্রাম করার মতো কোনো ক্ষমতা ছিল না। এই ঋষিকেশ মণ্ডল মিঠু ভাই যত অত্যাচার নির্যাতন আমরা সবাই, আমরা যারা জাকির খানের কাজ করেছি, যারা জাকির খানের সেবামূলক কাজগুলো করেছি, আমরা নির্যাতন হয়েছি। কিন্তু এখন আমাদের কোনো মূল্য নাই, আমাদের কোনো প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে কাদের? যারা 5 তারিখের পরে আইছে, তাদেরকে প্রয়োজন বেশি, তাদেরকে মূল্য বেশি। বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। বন্দর 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাসান খোকন ও আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল জলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্তান আলী, বিএনপি নেতা পিয়ার আলী, মহানগর কৃষক দল নেতা মোহাম্মদ সোহেল, মহানগর মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ রিপন, থানা মৎস্যজীবী দল নেতা সাদ্দাম, ফয়সাল, 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির, শ্রমিক দল নেতা সুমন খান, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দল নেতা মহিউদ্দিন, সুমন, ছাত্রদল নেতা ফাহিম, অয়ন মিয়া, জুয়েল আরমান প্রমুখ। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।